আচ্ছা দেখেন, গতদিন আমরা হচ্ছে এই প্রবলেম পর্যন্ত এসেছিলাম। প্রবলেমে এসে দেখলাম যে হচ্ছে প্রথমে স্ট্যান্ডার্ড মিক্স 8,000 ইউনিটের জন্য বলেছে। প্রোডাক্ট ওয়াই এর জন্য, প্রোডাক্ট ওয়াই তৈরি করতে দুই ধরনের ম্যাটেরিয়াল ভাইয়া লাগছে, ম্যাটেরিয়াল এ এবং একটা হচ্ছে ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল এ লাগবে হচ্ছে 4,000 ইউনিট, যেটা হচ্ছে আপনার কস্টিং পড়বে 3 টাকা করে। ম্যাটেরিয়াল বি লাগবে হচ্ছে 6,000 ইউনিট, যেটা লাগবে হচ্ছে 3.5 টাকা করে। যেটা ধরা হয়েছিল স্ট্যান্ডার্ড কস্ট এটা হতে পারে। আর অ্যাকচুয়াল মিক্স হচ্ছে 10,000 ইউনিটের জন্য করা হয়েছে, যেখানে ম্যাটেরিয়াল এ হচ্ছে 5,000 ইউনিট, ম্যাটেরিয়াল বি হচ্ছে 8,000 ইউনিট। এবং যেটার অ্যাকচুয়াল রেটটা হয়েছে ম্যাটেরিয়াল এর জন্য 3 টাকা এবং ম্যাটেরিয়াল বির জন্য 3 টাকা 80 পয়সা। তো এখানে আমরা প্রথমে দেখেই বুঝতে পারছি যে যেহেতু এখানে একাধিক ম্যাটেরিয়াল আছে, আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হবে, যদিও এখানে রিকোয়ারমেন্টের কথা বলে দেওয়া আছে। আচ্ছা, এই প্রশ্নটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? লাস্ট দিন যদিও এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। একটু রেসপন্স করবেন আপনারা, যে তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে হচ্ছে অ্যান্সারে চলে যাব। ভাইয়া হ্যাঁ বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল, মানে আগের ক্লাসটায় একটা দেখাইছিলেন না যে প্রুফ, আমি বুঝবো কিভাবে আমার উত্তর হবে কোনটা, মানে উত্তর হয়েছে হ্যাঁ, কিনা। হ্যাঁ ভাই, ওইটা একটু, ওই পেজটা একটু যাইতে পারবেন, মানে একটু ওইটা দেখাইতাম। কি নিবেন তাই? আচ্ছা, হ্যাঁ ওইটার পেজটা হচ্ছে যে এইটা। ভাই আপনি তো বলছেন যে এখানে এমপিভি যোগ এমইউভি যোগ করে যদি এমসিভি সমান হয় তাহলে বুঝবে যে উত্তর হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে পাশে হচ্ছে ব্র্যাকেটে 1 = 2 + 3, এইটার মানেটা একটু বুঝি নাই, মানে এটা। আমরা ছিলাম না যে সিপিইউ এম ওয়াই, সি দ্বারা হচ্ছে কস্ট ভ্যারিয়েন্স বোঝায়। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এক, রিকোয়ারমেন্ট একে যেই মানটা আসবে 2 এবং 3 যোগ করে ওই মানটা আসবে কিনা সেটা হচ্ছে সংক্ষেপে এখানে বোঝানো হয়েছে। ও বুঝছেন? জি দেখেন, এটা হচ্ছে জি প্রথম ভাই। রিকোয়ারমেন্ট, দ্বিতীয় রিকোয়ারমেন্ট, এটা তৃতীয় রিকোয়ারমেন্ট। ঠিক আছে? ও বুঝতে জি পেরেছেন ভাই, আপনি? ঠিক আছে। জি জি। আচ্ছা ওকে, তাহলে আজকে এখন হচ্ছে আমরা প্রথমে ওয়ার্কিং এ চলে যাব। আমরা জানি হচ্ছে প্রথমে দুইটা ম্যাটেরিয়াল দেখেই বুঝতে পারো যে আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে। তাহলে প্রথম ওয়ার্কিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে। স্ক্রিনে মেবি কেউ একজন দাগ দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখেন প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড কস্ট বের করতে হবে। তাহলে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আপনার প্রথমে ম্যাটেরিয়াল এতে যেই কোয়ান্টিটিটা থাকবে এটাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড মিক্স দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে অ্যাকচুয়াল মিক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা মেটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা পেয়ে যাব। যেই কোয়ান্টিটিটা আছে, যেই 4,000 কে স্ট্যান্ডার্ড মিক্স মানে 8,000 দিয়ে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল মিক্স হচ্ছে 10,000 ইউনিট দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখানে গুণ করে এসেছে 5,000। 4,000 কে 8,000 দিয়ে ভাগ করলাম, 10,000 দিয়ে গুণ করলাম, তাহলে আসলো হচ্ছে 5,000 ইউনিট। আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইসটা ছিল হচ্ছে ম্যাটেরিয়াল এর জন্য 3 টাকা করে, তাই হচ্ছে 3 দিয়ে গুণ করা হয়েছে। 3 দিয়ে গুণ করলে 15,000 টাকা এসেছে। আমরা কি ম্যাটেরিয়াল এর কিভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের হলো এবং কিভাবে স্ট্যান্ডার্ড কস্টটা বের হলো এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। আপনারা তো অনেকেই একে একে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, সময় নষ্ট হয়ে যাবে অনেকটা। একটু রেসপন্স করবেন আপনারা যে বুঝতে পেরেছেন কিনা। আর বুঝতে না পারলে প্রশ্ন করবেন, বুঝতে পারলে বলবেন যে বুঝতে পেরেছি, তাহলে আমি পরেরটাই চলে যাব। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, আরেকবার বলবো। দেখেন, এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আমাদের ম্যাটেরিয়াল এতে যেই 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 কোয়ান্টিটিটা থাকবে, ম্যাটেরিয়াল এর কোয়ান্টিটি কত আছে স্ট্যান্ডার্ডে, 4,000 কেজি। আর স্ট্যান্ডার্ড মিক্স এখানে কত ধরা হয়েছিল, 8,000 কেজি। তাই কি করব, 4,000 কে 8,000 দিয়ে ভাগ করব এবং অ্যাকচুয়াল মিক্স এখানে আছে হচ্ছে 10,000 ইউনিট, আর এই অ্যাকচুয়াল মিক্স দিয়ে গুণ করব। এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি
ইচ্ছে ওই ম্যাটেরিয়াল এতে যতটুকু থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড মিক্স দিয়ে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল মিক্স দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যেই কোয়ান্টিটিটা আসবে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে এখানে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল এর জন্য কোয়ান্টিটি আছে হচ্ছে 4000 কেজি, আর স্ট্যান্ডার্ড মিক্স আছে হচ্ছে 8000 ইউনিট, আর অ্যাকচুয়াল মিক্স আছে হচ্ছে 10,000 ইউনিট। তাই কি করলাম, 4000-কে 8000 দিয়ে ভাগ করলাম এবং 10,000 দিয়ে গুণ করলাম। এখন কি বুঝতে পেরেছেন? আকাশ ভাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছেন। ওকে, আকাশ ভাই কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, আর কেউ বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন। আচ্ছা, দ্বিতীয় নাম্বার ম্যাটেরিয়ালে দেখা যাচ্ছে কি যে কোয়ান্টিটি আসছে 6,000। তাহলে কি করতে হবে, সেম একই স্টাইলেই 6,000-কে 8,000 দিয়ে ভাগ করতে হবে এবং 10,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6,000-কে 8,000 দিয়ে ভাগ করা হলো, 10,000 দিয়ে গুণ করা হলো, তাহলে আমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা পেলাম 7,800। এবং এই ম্যাটেরিয়াল বি এর প্রাইসটা ছিল হচ্ছে 3.5 টাকা করে, তাই হচ্ছে 3.5 দিয়ে গুণ করা হলো। এবং এখানে ম্যাটেরিয়াল এর জন্য হচ্ছে 5,000 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং ম্যাটেরিয়াল বির জন্য হচ্ছে 7,500, এই দুইটাকে যোগ করে হলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের হলো। আর দুইটার অ্যামাউন্ট কস্ট যে 15,000 এবং 26,250, এই দুইটাকে যোগ করে হলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হলো। আমরা কি ওয়ার্কিং একটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ জি ভাইয়া। ওকে, তাহলে এখন ওয়ার্কিং টু তে চলে যাব। ওয়ার্কিং টুতে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কস্ট বের করতে হবে। ওয়ার্কিং টুটা হচ্ছে খুবই সিম্পল। এখানে কোনো প্রকার ভাগ গুণ এরকম কিছুই করতে হচ্ছে না। জাস্ট ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল মিক্সে কি ছিল, ম্যাটেরিয়াল এ ছিল 5,000 কেজি এবং 3 টাকা করে, ম্যাটেরিয়াল বি ছিল 8,000 কেজি এবং 3 টাকা 80 পয়সা করে। জাস্ট এটাকে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালটা। 5,000-কে 3 টাকা দিয়ে গুণ করেছে, 8,000-কে 3 টাকা 80 পয়সা দিয়ে গুণ করেছে। এবং এ এবং বি দুইটা অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে যোগ করলো, যোগ করে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে গেলাম এবং কস্টটাকে যোগ করে টোটাল অ্যাকচুয়াল কস্ট পেয়ে গেলাম। ওয়ার্কিং টু কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? একটু না রেসপন্স ভাইয়া। করবে। ওকে, তাহলে ভাইয়া এবার আরেকবার একটু বলুন। আরো একবার বোঝাবো। এখানে দেখেন, অ্যাকচুয়াল মিক্সে দেওয়া আছে ম্যাটেরিয়াল এতে হচ্ছে 5,000 ইউনিট এবং টাকা হচ্ছে 3 টাকা করে। ম্যাটেরিয়াল বি তে হচ্ছে 8,000 ইউনিট এবং টাকা হচ্ছে 3 টাকা 80 পয়সা করে। এই দুইটাকে গুণ করে দিলেই হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কস্ট পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো দেওয়াই আছে, জাস্ট অ্যাকচুয়াল কস্টটা বের করে ফেলছি। এই যে অ্যাকচুয়াল কস্টটা বের হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়াল এর জন্য হচ্ছে 15,000 টাকা, আর ম্যাটেরিয়াল বির জন্য হচ্ছে 30,400 টাকা। এবং ম্যাটেরিয়াল এ এবং বি দুইটার কোয়ান্টিটি যোগ করে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের হলো 13,000 ইউনিট। আর দুইটার খরচ দুইটা যোগ করে টোটাল অ্যাকচুয়াল কস্ট বের হলো। যে প্রশ্ন করেছিলেন সে কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার। আমরা এক এবং দুইটাই ওয়ার্কিং করতাম যদি হচ্ছে একটা ম্যাটেরিয়াল থাকতো। যেহেতু এখানে একাধিক ম্যাটেরিয়াল রয়েছে সেই কারণে এখন আমাদের কি করতে হবে, তৃতীয় নাম্বার ওয়ার্কিংটা করতে হবে। তৃতীয় নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে। তো রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ভাগ হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু হচ্ছে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত বের করেছিলাম, দেখেন আমরা ওয়ার্কিং এ ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 5,000 কেজি, আর ম্যাটেরিয়াল বির জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 7,500। তাহলে সূত্র অনুযায়ী এখানে আমাদের কি বলছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 5,000, আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে যে এখানে নিচে যোগ করে দেখানো হয়েছে 12,500। তাই কি করা হলো, 5,000-কে 12,500 দিয়ে ভাগ করা হলো এবং গুণ করা হয়েছে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, যেটা আমরা ওয়ার্কিং টু তে করেছিলাম। টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল কত, 13,000 কেজি। তাই হচ্ছে আমরা এখানে কি করেছি, 5,000-কে 12,500 দিয়ে ভাগ করেছি এবং 13,000 দিয়ে গুণ করেছি। ফলে আমরা পেলাম হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এইটার ক্যালকুলেশন কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সেম একই স্টাইলে হচ্ছে ম্যাটেরিয়াল বিটটা করতে হবে। ম্যাটেরিয়াল বি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে এই যে 7,500, আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 12,500। তাই কি করা হয়েছে, 7,500-কে 12,500 দিয়ে ভাগ করা হয়েছে এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 13,000 কেজি ছিল, এই কারণে 13,000 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করলে আমরা ম্যাটেরিয়াল বি এর
রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা পেয়ে গেলাম যে 7,800। তাহলে ওয়ার্কিং থ্রি তো কারো বুঝতে কোনো প্রবলেম নেই, আমি কি পরেরটায় চলে যাব? জি ভাইয়া। জি ভাইয়া। এবার 4 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে কি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস নির্ণয় করার সূত্র ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট কে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা কত নম্বর ওয়ার্কিং করেছিলাম? 1 নম্বর ওয়ার্কিং এ চলে যাই। দেখেন, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল হচ্ছে 41,250 টাকা এবং টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 12,500 কেজি। তাই আমরা এখানে কি করলাম, 41,250 কে 12,500 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটাকে পেয়ে গেলাম। এখন ওয়ার্কিং ফোর কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন আপনারা। জি ভাইয়া। ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের ওয়ার্কিং শেষ। আমাদের 4টা ওয়ার্কিং শেষ এবং এবার 5টা রিকোয়ারমেন্ট স্টার্ট হবে। প্রথম রিকোয়ারমেন্ট ছিল, আমরা জানতাম কি 5টা মনে রাখার সূত্রটা এমন ছিল যে সিপিইউ এম ওয়াই। তো সি দ্বারা হচ্ছে সি ফর কস্ট ভ্যারিয়েন্স, তাহলে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বের করার সূত্র ছিল হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে বাদ দিব। এই টোটাল স্ট্যান্ডার্ড কস্ট আমরা পেয়েছিলাম ওয়ার্কিং একে। ওয়ার্কিং একে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল কত, 41,250। এবং দ্বিতীয় নম্বর ওয়ার্কিং এ চলে গেলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়াল কস্ট ছিল 45,400। তাই রিকোয়ারমেন্ট প্রথমটায় 41,250 থেকে 45,400 কে বিয়োগ করা হলো। বিয়োগ করলে অ্যান্সারটা মাইনাস ফিগারে আসে, আর আমরা জানি মাইনাস ফিগারে আসলে অ্যাডভার্স এর সিম্বল হিসেবে এ ইউজ করা হয়। আমরা কি সবাই রিকোয়ারমেন্ট একটা বুঝতে পেরেছি? একটু জি ভাইয়া। রেসপন্স করবে। ওকে, এবার হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2 এ চলে যেতে হবে। 2 নম্বরে কি ছিল, সিপিইউ, তাহলে পি ফর প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্স নির্ণয়ের সূত্রটা ছিল কি, স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসটাকে মাইনাস করতে হবে এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটু প্রশ্নে চলে যাই যে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল, অ্যাকচুয়াল প্রাইস কত ছিল এবং স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কত ছিল। তাহলে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা, ম্যাটেরিয়াল এর জন্য অ্যাকচুয়াল প্রাইসও ছিল 3 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল হচ্ছে 5,000 কেজি। তাহলে দ্বিতীয় নাম্বার কি কি করা হয়েছে, এখানে 2 নম্বর রিকোয়ারমেন্টে 3 টাকা থেকে 3 টাকা বিয়োগ করা হলো এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি 5,000 দিয়ে গুণ করা হলো। 3 থেকে 3 চলে গেলে শূন্য, শূন্যর সঙ্গে যাই গুণ করি না কেন উত্তরটা শূন্য আসবে। আমরা কি প্রথম ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে ম্যাটেরিয়াল এর প্রাইস ভ্যারিয়েন্সটা বের হলো? জি ভাইয়া। ওকে, সেম একই স্টাইলে আমাদের এখন দেখতে হবে ম্যাটেরিয়াল বির জন্য স্ট্যান্ডার্ড প্রাইস কত, অ্যাকচুয়াল প্রাইস কত এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কত। আবার আমরা একটু প্রশ্নে চলে যাই। প্রশ্নে গেলে দেখা যাচ্ছে কি, যে ম্যাটেরিয়াল বির জন্য স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 3.5 টাকা, আর অ্যাকচুয়ালি যখন দেখা গেল ওই প্রোডাক্টটা তৈরি করার সময় খরচ হয়েছে 3.5 টাকা 80 পয়সা করে। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা 50, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3 টাকা 80 পয়সা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 8,000 কেজি। ওই কারণে হচ্ছে এখানে কি করা হলো, 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 80 পয়সাকে বাদ দেওয়া হলো এবং 8,000 দিয়ে গুণ করা হলো। 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 80 পয়সা বিয়োগ করলে অ্যান্সারটা আসে হচ্ছে মাইনাস ফিগারে, এবং 8,000 দিয়ে গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস ফিগারে আসে। আর আমরা জানি মাইনাসের সময় অ্যাডভার্স এর সিম্বল হিসাবে এই ইউজ করা হয়, আর এই দুইটাকে প্লাস মাইনাস করলে 2,400ই আসে। এই কারণে আমাদের ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা এসেছে হচ্ছে 2,400 মাইনাস ফিগারে। আমরা কি রিকোয়ারমেন্ট বিটা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট সি তে চলে যাব। রিকোয়ারমেন্ট সি টা কি ছিল, সিপিইউ, ইউ ফর ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্সটা নির্ণয় করার সূত্র কি ছিল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বিয়োগ করতে হবে এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে আমরা বের করেছিলাম ওয়ার্কিং একে। ওয়ার্কিং একে এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে ম্যাটেরিয়াল এর জন্য 5,000 কেজি, এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্ন দেয়া ছিল ম্যাটেরিয়াল এর জন্য 5,000 কেজি। এবং
স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 3 টাকা করে। তাই এখানে আমাদের কি করা হয়েছে, 5,000 থেকে 5,000 বিয়োগ করা হয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বিয়োগ করা হয়েছে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা, 3 টাকা দিয়ে গুণ করা হয়েছে। 5,000 থেকে 5,000 চলে গেলে শূন্য থাকে, এবং শূন্যের সঙ্গে যাই গুণ করি না কেন উত্তর শূন্য আসবে। আমরা কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। সেম একই স্টাইলে এখন আমাদের দেখতে হবে ম্যাটেরিয়াল বি এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত, এবং স্ট্যান্ডার্ড প্রাইস কত। তাহলে আবার হচ্ছে আমরা চলে যাব ওয়ার্কিং একে। ওয়ার্কিং একে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল বির জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 7,500 কেজি, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নে দেওয়া ছিল 8,000 কেজি, আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া ছিল ম্যাটেরিয়াল বির জন্য 3 টাকা 50 পয়সা। তাহলে এখানে কি করা হলো, 7,500 টাকা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে, 500 কেজি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 8,000 কেজি বিয়োগ করা হলো। বিয়োগ করলে মাইনাস ফিগারে আসে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা 50 পয়সা, এটা দিয়ে গুণ করলে 1,750, যেটা মাইনাস আসে, মাইনাসের অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। এখানে প্লাস মাইনাস করলে 7,050 হয়, এই কারণে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স হলো 1,750। আমরা কি ভাইয়া, রিকোয়ারমেন্ট সিটা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ বলেন। ভাইয়া আমরা ওইখানে যদি স্যাম্বল এ না দিয়ে যদি আমরা 17,500 1,750 এই ব্র্যাকেটটা দিই তাহলে কি কোনো সমস্যা? না, 1,750 ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে তো আপনাদের নিয়মেই আমি শিখিয়েছিলাম, যে গতদিন যে সময় ক্লাস করেছিলাম আপনাদের, সে সময় এই যে এখানে শিখিয়েছিলাম যে নেগেটিভের সময় হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এ ইউজ করতে হবে। মানে ওই বিয়োগ চিহ্ন, মানে আমরা যে ব্র্যাকেটটা ইউজ করি ওইটা ইউজ করে করা যাবে না। আপনি হয় এ ইউজ করবেন মাইনাস ফিগারে, আর প্লাস ফিগারে হলে এফ ইউজ করতে হবে। আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? জি ভাইয়া। ওকে। এবার হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল একাধিক রয়েছে, সেহেতু কি করতে হবে, আরো 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। যদি একাধিক ম্যাটেরিয়াল না থাকতো এতটুকু করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত। যেহেতু একাধিক ম্যাটেরিয়াল আছে এই কারণে আমাদের আরো 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এম এবং ওয়াই। এম ফর হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স। এবার মিক্স ভ্যারিয়েন্স বের করার সূত্রটা কি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিতে হবে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তাহলে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করেছিলাম হচ্ছে ওয়ার্কিং থ্রিতে। ওয়ার্কিং থ্রিতে দেখেন ম্যাটেরিয়াল এর জন্য রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 5,200, এবং এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কোনটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল সেটা আমরা প্রশ্নে চলে গেলে দেখতে পাবো। অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল হচ্ছে 5,000 কেজি। তাহলে আমাদের কি করতে হবে, 5,200 থেকে হচ্ছে আপনার 5,000 কেজিকে বাদ দিতে হবে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল হচ্ছে 3 টাকা। এই যে প্রশ্নে যদি আমরা দেখি, স্ট্যান্ডার্ড প্রাইস ম্যাটেরিয়াল এর জন্য ছিল হচ্ছে 3 টাকা, ওই কারণে হচ্ছে 3 দিয়ে গুণ করা হয়েছে। আমরা কি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? এবং 5,200 থেকে 5,000 চলে গেলে 200 হচ্ছে প্লাস ফিগারে থাকে, এবং প্লাস ফিগারের সঙ্গে 3 গুণ করলে 600 হয়। এটা প্লাস ফিগার, প্লাস ফিগারের ফেভারেবল এর সিম্বল হিসেবে এফ ইউজ করা হয়েছে। আমরা কি ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এর ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি ম্যাটেরিয়াল এর জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সেম স্টাইলে আমাদের এখন দেখতে হবে কি ম্যাটেরিয়াল বি তে কি হয়েছিল। ম্যাটেরিয়াল বি এর রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত প্রশ্নে দেওয়া আছে, এবং স্ট্যান্ডার্ড প্রাইস কত দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা চলে যাই রিকোয়ারমেন্ট থ্রিতে, মানে ওয়ার্কিং থ্রিতে, যে দেখি আগে কি আছে। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে ম্যাটেরিয়াল বির জন্য 7,800। এবার আমরা প্রশ্নে চলে যাব যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল। অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল হচ্ছে 8,000 কেজি, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা 50 পয়সা। ওই কারণে এখন আমরা কি করব, 7,800 থেকে 8,000-কে বিয়োগ করব, এবং 3 টাকা 50 পয়সা দিয়ে গুণ করব। তাহলে 7,800 থেকে 8,000 চলে গেলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস ফিগারে, 3 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে যেটা আসতেছে এটাও মাইনাস ফিগারেরই আসতেছে। ওই কারণে মাইনাস ফিগারের সিম্বল হিসেবে অ্যাডভার্স এর এ ইউজ করা হয়েছে, এবং এই দুইটাকে প্লাস মাইনাস করলে দেখা যাচ্ছে কি 100 আসে, এবং সেটা হচ্ছে কি মাইনাস ফিগারেরই আসছে। তাহলে আমরা কি ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সটার ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমাদের লাস্ট
রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওয়াই ফর ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। তো ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সে হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিতে হবে এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু করেছিলাম ওয়ার্কিং একে, প্রথমে আমাদের ওয়ার্কিং একে যেতে হবে। তারপরে হচ্ছে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি করেছিলাম ওয়ার্কিং টু তে, সেই ওয়ার্কিং টু তে যেতে হবে। তারপরে যেতে হবে হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, মানে ওয়ার্কিং ফোরে যেতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই হচ্ছে ওয়ার্কিং একে। ওয়ার্কিং একে গেলে দেখতে পাচ্ছি টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 12,500। ওয়ার্কিং বিতে যখন চলে যাচ্ছি তখন দেখছি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 13,000 কেজি। আর যখন ওয়ার্কিং চারে চলে গেলাম তখন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস পেলাম হচ্ছে 3 টাকা 30 পয়সা। তো এখন হচ্ছে আমরা আমাদের ভ্যালুস গুলো বসাবো। তাহলে 12,500 থেকে 13,000 কে বিয়োগ করলাম এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস 3 টাকা 30 পয়সা দিয়ে গুণ করলাম। তাহলে 12,500 থেকে 13,000 গেলে মাইনাস ফিগার আসে, এবং 3 টাকা 30 পয়সার সঙ্গে গুণ করলে যেই ফলাফলটা আসে সেটাও মাইনাস ফিগারে। তাই হচ্ছে অ্যাডভার্সের সিম্বল হিসেবে এই ইউজ করা হয়েছে। আমরা কি রিকোয়ারমেন্ট এটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, হচ্ছে আমাদের অঙ্কটা দেখতে হবে যে আমাদের অঙ্কটা ঠিক হলো নাকি ভুল হলো। এবার হচ্ছে আমরা প্রুভমেন্ট বের করব। তাহলে প্রুভমেন্টের চেকটা কি ছিল, 1 নম্বর রিকোয়ারমেন্টে যে ফলাফলটা আসবে সেটা 2 এবং 3 নম্বর রিকোয়ারমেন্টের ফলাফলের যোগফলের সমান কিনা। তাহলে আমরা প্রথমে দেখি যে 1 নম্বর রিকোয়ারমেন্টে কত এসেছিল। এসেছিল 4,150, যেটা হচ্ছে মাইনাস ফিগারে, কারণ এর সিম্বল দেখে আমরা বুঝতে পারছি যে এটা মাইনাস ফিগারে। তো 2য় নম্বর রিকোয়ারমেন্টে এসেছিল 17,50, যেটাও মাইনাস ফিগারে। এবং 3য় নম্বর রিকোয়ারমেন্টেও যেটা এসেছিল 100, সেটাও এসেছে কি মাইনাস ফিগারে। ও 3য় নম্বরটা কোথায় গেল? তৃতীয়টা এইটা। 2য় নম্বর রিকোয়ারমেন্টে যেটা এসেছিল 2,400, এটাও হচ্ছে মাইনাস ফিগারে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট ভ্যালুটা বসাবো। প্রথমটাই ছিল হচ্ছে 4,150 এবং দ্বিতীয় নম্বরে ছিল 2,400। 3য় নম্বর রিকোয়ারমেন্টে ছিল 1,750, এবং এই দুইটাকে যোগ করলে দেখতে পেলাম যে দুইটাই সঠিক হয়েছে, দুইটাই মিলে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার তিনটা রিকোয়ারমেন্টই সঠিক হয়েছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রুভমেন্টটা কি ছিল, 3 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা আসবে সেটা হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার রিকোয়ারমেন্টের যেটা আসবে সেই দুইটা যোগফলের সমান হবে। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে কত ছিল সেটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি যে 1,750। এই যে 1,750 মাইনাস ফিগার। আর 4 নাম্বারে ছিল হচ্ছে 100, যেটা মাইনাস ফিগার, এবং 5 নাম্বারে ছিল হচ্ছে 1,650, সেটা হচ্ছে মাইনাস ফিগার। তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমরা 100 এবং 1,650 দুইটাকে যোগ করলে 1,750 হয়েছে, যেটাও মিলে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের সম্পূর্ণ অঙ্কটা হয়ে গেছে। তাহলে এইখানে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? দেখেন তো যে বুঝতে পারছেন কি না। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এক এক করে আমি একটু জিজ্ঞাসা করি। প্রথমে আকাশ ভাই বলেন, ভাই আপনি কি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে আয়শা আক্তার আপু, আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমি বুঝতে পারছি। ওকে, আর দু একজনকে জিজ্ঞাসা করি। বাপ্পি ভাইয়া, আপনি কি পুরো অঙ্কটা বুঝতে পেরেছেন কিরকম কি হলো? জি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে সবাই বুঝতে পেরেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন আমাকে এখনই প্রশ্ন করেন। আর বুঝতে পারলে একটু সবাই রেসপন্স করেন, সমস্যা নেই, একসঙ্গে করলেও সমস্যা নাই। আমাকে একটু হেল্প করেন। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে ভাইয়া। পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে আপনাদেরকে আমি একটা এইচডব্লিউ দিব, যেহেতু আপনারা সবাই পুরোটাই বুঝতে পেরেছেন। এখন তাহলে এইচডব্লিউর জন্য আপনারা প্রস্তুত হয়ে গেছেন। তাহলে এখন প্রশ্নটা একটু পড়ে শুনিয়ে দিই। দেখেন, এখানে স্ট্যান্ডার্ড মিক্স ফর 8,000 ইউনিটের জন্য দেওয়া আছে, এখানেও ম্যাটেরিয়াল দুইটা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 1,000 লিটার, দ্বিতীয়টা হচ্ছে 2,000 লিটার। প্রথমটার টাকা দেওয়া আছে 10 পয়সা, দ্বিতীয়টার টাকা দেওয়া আছে 40 পয়সা। আর অ্যাকচুয়ালি তারা প্রডিউস করেছে 10,000 বোতল, যেটার প্রথমটা হচ্ছে 1,500 লিটার এবং দ্বিতীয়টা হচ্ছে 3,300 লিটার, যেটারও দামটা দেওয়া আছে অ্যাকচুয়াল প্রাইস। এবং আপনাকে বলছে কি, উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভোভ ইনফরমেশন ক্যালকুলেট
all material variance and prove the equation. তাহলে এখানে হাসিব ভাইয়া যে আসছেন সে একটু রেসপন্স করবেন। হাসিব ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ আপনি তাহলে এটা দেখে বলেন তো যে এটা দেখেই আমরা কি বুঝতে পারছি যে কয়টা ওয়ার্কিং করতে হবে এবং কয়টা রিকোয়ারমেন্ট করতে হবে। ভাইয়া এখানে 4টা ওয়ার্কিং করা লাগবে আর 5টা রিকোয়ারমেন্ট করা লাগবে। কিভাবে বুঝতে পারলেন আপনি যে এখানে 4টা ওয়ার্কিং এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হবে? ভাইয়া এখানে তো একাধিক ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল একাধিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার্কিং করতে হবে 4টা এবং রিকোয়ারমেন্ট করতে হবে 5টা। যদি এখানে একটা ম্যাটেরিয়াল থাকতো তাহলে আপনি কি করতেন? তাহলে 2টা ওয়ার্কিং করতাম আর 3টা রিকোয়ারমেন্ট করতাম। ওকে ওকে, তাহলে আপনি বুঝতে পেরেছেন, আপনাকে থ্যাংক ইউ। তাহলে এখানে দেখেন যে এইচডব্লিউটা দেয়া হলো, এটা কিন্তু আপনারা সবাই আমাকে কালকে সকাল 10টার মধ্যে আমাকে সাবমিট করবেন। কারণ আপনারা যদি কালকে সকাল 10টার মধ্যে সাবমিট না করেন তাহলে আমি আপনাদের এইচডব্লিউটা কিন্তু চেক করতে পারবো না। আপনারা কি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন? এখানে যে এইচডব্লিউটা আছে এটা সবাই পারবেন। 5টা রিকোয়ারমেন্ট করবেন, প্রথমে হচ্ছে 4টা ওয়ার্কিং করবেন, 5টা রিকোয়ারমেন্ট করবেন, তারপরে হচ্ছে প্রুভমেন্টটা করবেন, করে এইটার ছবি তুলবেন, ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন। অথবা আপনারা চাইলে ইনবক্সেও দিতে পারেন, কিন্তু সেটা দিতে হবে সকাল 10টার ভিতরেই দিতে হবে, যাতে আমি চেক করে হচ্ছে আমি বিষয়টা বুঝতে পারি, আপনাদেরকে আগামী নেক্সট ক্লাসের আগে আমি ফিডব্যাক দিতে পারি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।